দেশভক্তি ভক্তি কিছু নয়, একটুখানি নিজের এটাকে বিজেপির সঙ্গে লড়তে হবে, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কথা, আর বিড়ালকে মাছ পাহারা দেওয়ার কথা বলা একই ব্যাপার। শুধু আসা যাওয়া করতে এসে তারা তাদের পোষায়, তারা এসেছিল উইনিং বোটে উঠতে, দেখলেও হয়নি, তাই জন্য তাদের স্বার্থপূর্ণ হয়নি, তাই জন্য চলে গেছে। যারা স্বার্থপূর্তির জন্য এসেছিল, এসে থাকতে পারলো না, চলে গেল। ঘি সহ্য হয় না কাদের পেটে জানি বলে, ঘি সহ্য হয়নি। নিষ্ঠার কৃমিকে তুলে নিয়ে পরিষ্কার করে যদি ভাতের হাঁড়িতে রাখা হয়, সে টিকতে পারে না, মরে যায়। নিশ্চয়ই দর্শক শুদ্ধ বাংলা বুঝতে পারলেন কি বলতে চাইলাম। সাধুবাদ যে একজন রাজনীতিবিদ হয়ে তিনি গেছেন, দেশের হয়ে কথা বলতে ভালো কথা। ভরসা আবার তৃণমূল মানে ভয়ও নেই, ভরসাও নেই। অবশ্যই আমার মুখ্যমন্ত্রী, এবং সেটাই তো আমাদের লজ্জা যে আমাদের পশ্চিমবঙ্গে এরকম একজন মুখ্যমন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে রোহিঙ্গা ঢুকছে রাজ্যে, সেই প্রসঙ্গে চুপ ছিলেন, কিন্তু যখনই দেখা যাচ্ছে ভারতের হয়ে বিদেশে গেলেন তিনি, তখন পাকিস্তানের পাক জঙ্গি ঢুকছে কাশ্মীরের পথ দিয়ে তিনি বেশ উদ্বেগ প্রকাশ করেছেন। এমনটা কেন? 26 বিধানসভা ভোট হয়েছে, দেখুন ওখানে উনি ইংরেজিতে বলবেন, ও অর্ধেক তৃণমূলের লোক দেখতেও পাবে না, জানতেও পাবেন না। ওই 4-5টা 2 টাকার আইটি সেল আছে, ওই টুইটারে একটু লাফালাফি করবে, ওই জন্য, এর বেশি আর কি। কিন্তু এই যে হুট করে দেশভক্তি তৃণমূলের মধ্যে জাগ্রত হয়েছে অপারেশন সিঁদুরের পর থেকে, এমনটা কেন? এই যে উদ্বেগ পাকিস্তানে জঙ্গি ঢুকছে, কোনো দেশভক্তি ভক্তি কিছু নয়, একটুখানি নিজের এটাকে বিজেপির সঙ্গে লড়তে হবে, তাই এর বাইরে আর কিছু নাই। গোটা পশ্চিমবঙ্গের লোক জানি ওদের লোকাল স্ট্যান্ড কী, ওরা রেড রোডে দাঁড়িয়ে কী ভাষায় কথা বলে। ও নিজে যেখান থেকে এমপি, তার নাম হচ্ছে ডায়মন্ড হারবার, জায়গাটার নাম। সন্তোষপুর আখড়াটা ভারতবর্ষে আছে না নেই, এটা ওখানকার লোকেরা এখনো অবধি ঠিক কনফার্ম নয়। ওখানকার লোকেদের কথা শুনবে, ওখানে কি ওর কনস্টিটিউয়েন্সিতে কী কী জলসা হয়, জলসাতে কী কী ভাষায় কথা বলা হয়, সেগুলো শুনবেন, তাহলেই বুঝে যাবেন দেশের ব্যাপারে। সাধুবাদ যে একজন রাজনীতিবিদ হয়ে তিনি গেছেন, দেশের হয়ে কথা বলতে ভালো কথা। আভ্যন্তরীণ রাজনীতি আমরা বুঝে নেব, তার মানে এটা নয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের আইডিওলজি একেবারে কমপ্লিট আলাদা হয়ে গেছে। আচ্ছা, কংগ্রেস বলছে যে কোথাও গিয়ে সেটিং তত্ত্ব রয়েছে কেন্দ্রের সাথে রাজ্যের, একটা প্রমাণ হয়ে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে এ রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে একাধিক বিজেপির যে নেতৃত্ব তারা পছন্দ করে না, তাকেই দেখা যাচ্ছে পাঠানো হচ্ছে। শশী থারুরও গেছে কংগ্রেসের থেকে প্রচুর নেতারা গিয়েছে। কংগ্রেস সেটিং করে রাজ্যসভার ওই এমপি ছিল কর্ণাটকে নাসিরুদ্দিন আর গগৈ, এদের দুজনকে পাঠাতে চেয়েছিল, যে দুজনে বিজেপি এবং কেন্দ্র সরকার রাজি হয়। কেন রাজি হয়নি? কারণ এই নাসিরুদ্দিন, সে যখন বিধানসভায় যখন ভোটাভুটি হচ্ছে রাজ্যসভার সদস্যের, তখন পাকিস্তান জিন্দাবাদ স্লোগান উঠেছে, এবং এটা নিয়ে রাজ্যসভায় তাকে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেন। এবং ওই গগৈ ভিসা ছাড়া পাকিস্তানে আটারি বর্ডার দিয়ে কেন গিয়েছিল, কোথায় গেছিল, পাকিস্তানের সঙ্গে তার কী সম্পর্ক আছে, কোনো বৈবাহিক সম্পর্ক আছে কি না, বা অন্য কোনো ব্যবসায়িক সম্পর্ক আছে কি না। একজন এমপি তিনি হাঁটতে হাঁটতে বর্ডার ক্রস করে চলে গেলেন পাকিস্তানে ভিসা ছাড়া, কী কারণ? যে অভিযোগটা উঠিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা, এটা তো তদন্ত হওয়া উচিত। সেরকম লোক তো পাকিস্তানের বিপক্ষে বলতে যাওয়া শোভা পায় না। তাই জন্য কংগ্রেসের রাগ হয়েছে, ইন্দিরা কংগ্রেসের রাগ হয়েছে, বা ইটালিয়ান কংগ্রেসের রাগ হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নে কালকে বৈঠকে বসলেন এবং সেখান থেকে বললেন রাজ্যের যে ভঙ্গুর শিক্ষার পরিকাঠামো রয়েছে তা পুনরুদ্ধার করবেন তিনি, এবং প্রতিশ্রুতি দিন এবং 44,000 যে শূন্যপদ রয়েছে তার একটা কথা ইঙ্গিত দেন। বেড়ালকে এখন মাছ পাহারা দেওয়ার কথা বলেছে। বেড়াল বলছে আমি মাছ পাহারা দেব, মাছ আপনি তুলবেন, ইলিশ মাছ আসবে, ছোটো ছোটো চারাপোনা তোলা হবে, পাবদা তোলা হবে, আমি পাহারা দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কথা আর বিড়ালকে মাছ পাহারা দেওয়ার কথা বলা একই ব্যাপার। ভরসা করতে পারছেন না মুখ্যমন্ত্রীর কথা? ভরসা আবার তৃণমূল মানে ভয়ও নেই, ভরসাও নেই। কিন্তু উনি তো আপনারও মুখ্যমন্ত্রী হন। অবশ্যই আমার মুখ্যমন্ত্রী, এবং সেটাই তো আমাদের লজ্জা যে আমাদের পশ্চিমবঙ্গে এরকম একজন মুখ্যমন্ত্রী, দাগিয়ে দেওয়া একজন, যার নিজের দলের লোক বলে মমতা ব্যানার্জি চোর। আমরা বলছি না, তার দলের লোক বলেছে উনি চোর।
সব টাকা ওনার কাছে আছে, উনি এন বেনিফিশিয়ারি। কিন্তু তারাই তো দলের মুখপাত্র। হ্যাঁ, এবার সেই প্রশ্নের জবাব তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। তারা কী করে মুখপাত্র তাহলে থাকছে? তাদের এগেনস্টে কোনো অ্যাকশন কেন নেওয়া হলো না? 26শে বিধানসভা নির্বাচন হয়েছে, তার আগে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বিজেপির ভাঙন ধরতে শুরু হয়েছে। জন মামলা, তিনি দীর্ঘদিন বিজেপি থাকার পর তৃণমূলে যোগদান করেছেন, হাতছাড়া হলো। 4টে লোকও ওনার সাথে গিয়েছে বলে তো আমার জানা নেই, দেখাও যায়নি। উল্টে তো বীরভূমে তো দেখলাম কাতারে কাতারে লোক অনুব্রতর গড়ে, অনুব্রতর উপস্থিতিতে বিজেপি জয়েন করে যাচ্ছে। বিভিন্ন জায়গায় গ্রাউন্ড লেভেলে সবাই বিজেপি জয়েন করছে। কারণ এই বস্তা পিছু, বালির বস্তা, পাথরের বস্তা পিছু যে এক্সট্রা পিসি ভাইপো ট্যাক্স দিতে হচ্ছে, কত 5 টাকা 10 টাকা, ইভেন যেই অনুব্রত জেলে গেল 10 টাকা 15 টাকা করে পাথর বালির দাম কমে গেল বস্তা পিছু। বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতারা ধরা পড়ছে, শাকসবজির দাম কমে যাচ্ছে 2 টাকা 5 টাকা করে বস্তা পিছু, কিলো পিছু। এগুলো কী করে যাচ্ছে? বিজেপির কি অভ্যন্তরে কোনো রকমভাবে একতা নেই, যে কারণে পদ না পেয়ে বারবার একাধিক নেতৃত্বকে আমরা দেখলাম দল ছাড়তে? তাকে দল ছাড়তে দেখেছে বিজেপির কোর, কে দল থেকে দল ছেড়েছে? কিছু আসা যাওয়া করতে এসে তারা তাদের পোষায়নি। তারা এসেছিল উইনিং বোটে উঠতে, দেখলেও হয়নি, তাই জন্য তাদের স্বার্থপূর্ণ হয়নি, তাই জন্য চলে গেছে। যারা স্বার্থপূর্তির জন্য এসেছিল, এসে থাকতে পারলো না, চলে গেল। এই ঘি সহ্য হয় না কাদের পেটে জানি বলে, ঘি সহ্য হয়নি, যাদের পেটে ঘি সহ্য হয় না তাদের আবার ফিরে গিয়ে দেখুন ওখানে সেই একই মহিমায়। এখানে থাকতে তো এই গুন্ডাগার্দিগুলো করতে পারেনি। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব একটা কথা বলেছিলেন, বিষ্ঠার কৃমিকে তুলে নিয়ে পরিষ্কার করে যদি ভাতের হাঁড়িতে রাখা হয়, সে টিকতে পারে না, মরে যায়। নিশ্চয়ই দর্শক শুদ্ধ বাংলা বুঝতে পারলেন কি বলতে চাইলাম। তো ঠিক তেমনি তৃণমূলের তারা সেসব বিষ্ঠার কৃমিরা ভাতের হাঁড়িতে টিকতে পারলো না, হাঁসফাঁস করল, চলে গেল, আবার গুন্ডাগার্দি করছে। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।